দলিল বা খতিয়ানের নামের সাথে এনআইডি কার্ডের নামের মিল নাই, এর জন্য আপনার সম্পত্তিটিকে আপনি নামজারি বা খারিজ করতে পারছেন না। আপনি ওই দলিলটা দিয়েই নামজারি করতে পারবেন। কিভাবে নামজারি করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। ধরেন আপনার দলিলের নাম রয়েছে রহিমা আক্তার, কিন্তু এনআইডি কার্ডের নাম রয়েছে রহিমা বেগম। এর জন্য প্রথমে আপনাকে একটি কাজ করতে হবে। আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন, ইউনিয়ন থেকে; আপনি যদি পৌরসভার বাসিন্দা হন, পৌরসভা থেকে; আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন, সিটি কর্পোরেশন থেকে একটি প্রত্যয়ন নেবেন। প্রত্যয়নটা এই মর্মে নেবেন যে রহিমা আক্তার ওরফে রহিমা বেগম একই ব্যক্তি। এটা নেওয়ার পর আপনি একজন লয়ারের সাথে আলোচনা করতে হবে। লয়ার একটি হলফনামা তৈরি করবে। হলফনামাটা তৈরি করার পর আপনাকে এই মর্মে একটি হলফনামা তৈরি করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা এটি সত্যায়িত করতে হবে। এটি সত্যায়িত করার পর অর্থাৎ রহিমা আক্তার ওরফে রহিমা বেগম এটি প্রথমে প্রত্যয়ন নেবেন, তারপরে এটি সত্যায়িত করবেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা। এটি সত্যায়িত করার পর আপনার সম্পত্তিটি অর্থাৎ আপনি যেই নামজারিটি এতদিন করতে পারছেন না ওই নামজারিটি করতে পারবেন এই প্রত্যয়নটি বা এই সত্যায়িত কপিটি দিয়ে। বা আপনি যদি ওই সম্পত্তিটা এতদিন যেটি বিক্রয় করতে পারছেন না ওই না বিক্রয় করা সম্পত্তিটা অর্থাৎ যে সমস্যায় এতদিন ভুগছেন ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের সত্যায়িত কপি দিয়ে। তাই আপনারা চিন্তা করবেন না, এই কাজটি করলেই আপনার ওই সম্পত্তিটি আপনি বিক্রয় করতে পারবেন।